কিছু তো করার নেই, যতটুকু আমার হাতে আছে সেটা। আর ব্যাস পনির হয়ে গেল। এই চা বানাচ্ছি। আর আর মিঠিকে এখানে গোলা পরোটা করে দিয়েছিলাম, ডিম দিয়ে একটু আটা দিয়ে পেঁয়াজ দিয়ে। একটা রয়েছে, ও এসে খাবে। আপাতত চাটা আমার কমপ্লিট হয়ে যাক, চা খাই বসে বসে। অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে অনেকটা বেলাতেই ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু বাজারে, একটু পনির নিয়ে এলাম। আর মিঠি তো সকালে যেমন স্কুল যায়, ও স্কুলে চলে গেছে। এত বেলায় দিনটা আজকে আপনাদের সাথে স্টার্ট করলাম। সবার যাতে দিনটা খুব ভালো যায় এই কামনা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। মিঠি বলে গেছে যে আজকে যেন পর্দাগুলো স্কুল থেকে এসে দেখতে হবে। আমরা ঠিক আছে, আজকে পর্দা লাগাবো। ওই জন্য তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না কমপ্লিট করে নি। কমপ্লিট করে পর্দা লাগানোর প্রসেসটা, ওটা সময় লাগবে, কারণ দেওয়ালে ঠুকতে হবে, পেরে গাঁথতে হবে, তারপর পর্দা স্প্রিং লাগিয়ে পর্দা বসাতে হবে, অনেক ব্যাপার আছে। তো আপাতত রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে দেখাচ্ছি আমার ইন্টারেস্টিং ব্রেকফাস্ট। তো এদিকে ভাত হচ্ছে, ভাত হতে থাকুক। আর এখানে আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে গাজর আর শসা, একটু বিট লবণ আর একটু গোলমরিচ দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। সেই গতকাল সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে এসেছি, তারপর থেকে আজকে সকালে উঠে জাস্ট একটা চা, শুধু 1 কাপ চা খেয়েছি। এখন বাজে বেলা 11:30, এখন করছি এটা। হাসি পাচ্ছে না যে শসা আর গাজর আবার কি ব্রেকফাস্ট না, এটা নো ডাউট আমার খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি ওরকম মানে লিভারটাকে রেস্ট দেওয়ার জন্য এই ধরনের ব্রেকফাস্ট করি। আমাদের যেটা জিভে ভালো লাগে, মনে ভালো লাগে, সেই খাবারটাই সবসময় খায়। লিভারটা আমাদের ফাইবার চায়, সবজি ভেজিটেবলস এই সমস্ত চায়। তো সেগুলো দেওয়াটা দরকার। নিজের হেলথ ইজ ওয়েলথ কথাতেই আছে। আজকে পনির বাটার মশলা বানাবো, কারণ অনেক দিন পনির বাটার মশলা হয়নি। মিঠি মানে গতকাল রাত্রে ও আগেই বলে রাখে, মা আমি কাল এটা খাবো। পনিরের পিস বড় হয়ে গেলে সে আবার কত মানে খুঁত খুঁত যা করে না, কি বলবো। এই হচ্ছে পেঁয়াজ কুচো করে নিলাম, একটু আদা রসুন লঙ্কা আর এখানে টমেটো, এগুলো সব পেস্ট করব। আগে পনিরটা ভেজে নিই। পনিরটা একটু বাটার দিয়ে আগে ভেজে নিচ্ছি এসেছে। আর এখানে জল রেখেছি। বাচ্চা মানে ওদের ইচ্ছা মতো খাবার দেওয়া যায়, ওরা কিন্তু মানে অনেক কথা শোনে, আমি দেখেছি সেটা ফলো করে। মিঠি এই খাবার বানিয়ে দেবো, মিঠি যে আমি বলতাম ঘুম থেকে ডাকলে উঠতে চায় না, তখন নার্সারিতে সবে ভর্তি করে ডাক্তার বলেছিল যে ওদেরকে ওঠানোর একটা খুব ভালো ট্রিক্স হচ্ছে যে ওদের ফেভারিট বা পছন্দের খাবারগুলো ওদেরকে বলবেন যে বানিয়ে দেবো, ওঠো এবার। ঠিক তাই, পনিরটা হয়ে গেছে। একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, পাতা। মশলা কষানোর সময় দিয়েছিলাম একবার। তো ব্যাস পনির হয়ে গেল। এবার দেখি কি করা যায়। তো রান্না করতে করতে হঠাৎ গেটের ধাক্কার আওয়াজ শুনে আমি চলে এলাম। এসে দেখি আমার পরম আত্মীয় এসেছে। অ্যাকচুয়ালি ওর যখনই খিদে পায়, রোজ একই সময় আসে না, যখন খিদে পায় ও চলে আসে, এসে গেটটাকে মাথা দিয়ে ধাক্কা দেয়। তা আমি ভাবি বোধহয় আমার কোনো আত্মীয় এসেছে। আর সত্যিই ও আমার আত্মীয়, যেহেতু রেগুলার বেসিসে আসে, ভালো লাগে। বরং যেদিন ও না আসে সেদিনকে আমি কিছুটা হলেও মিস করি ওকে। তো যাক, ওকে খাই দাইয়ে এখনো রান্না আমার বাকি পড়ে আছে। আর এদিকে ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। হয়ে আছে, এখানে পনিরটা আছে, পনির রেডি। আর স্যালাডের জন্য কেটে রাখলাম। আর এখানে করছি মশলা আলু, এটার মধ্যে একটু মশলা দিয়ে এই যে আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধটা দিয়ে এটা পেঁয়াজটাকে একটু মশলা তৈরি করি, লাস্টে আলুটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো এই হচ্ছে মশলা আলু। ধনে পাতা নেই, নাহলে ধনে পাতা দেওয়া যায়। আমি ওই চিকেন মশলা, একটু ম্যাগি মশলা এইসব দিয়ে, বা ধনে জিরে গুঁড়ো যেমন থাকে সেই রকম মশলা দিয়ে করে নিই, একটু নুন মিষ্টি। ধনে পাতা নেই তাই ধনে পাতা দিলাম না, ধনে পাতা দিলে আরো ভালো লাগে।
তো এই হয়ে গেল আমাদের মশলা আলু। এই হচ্ছে লাঞ্চের আমাদের আজকের মেনু। রান্না বান্না সমস্ত কমপ্লিট হলো, এবার যাব স্নানে। তার আগে আজকে পর্দাগুলোর আমাকে ব্যবস্থা করতে হবে। আর একটা ভালো কথা যে আমি এই একটা রান্নাঘরের জন্য ওয়ালপেপার কিনেছি। সবাই আমাকে অনেকবার বলেছে যে রান্নাঘরে ওয়ালটা ঠিক লাগে না, তো কি করবো, বাড়াবাড়ি কিছু তো করার নেই। যতটুকু আমার হাতে আছে সেটার মধ্যে হচ্ছে ওয়ালপেপার লাগাতে পারি। তো সেটা অর্ডার দিয়েছি, দেখি আসবে আজকালের মধ্যে। তো এবার আমি পর্দাগুলো লাগানোর ব্যবস্থা করি। আর রীতিমতো ঘরটা দেখাচ্ছি, হ্যালোজিনের মতন আলো দিচ্ছে, এই যে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার পর্দাটা লাগাই। তো এর আগেও বলেছিলাম আমি যে আমি ভাড়া বাড়িতে থাকি। তো এখানে আসার পর ভেবেছিলাম ছোট রুম থাকবে, সেরকম ঘর দেখে আমরা চলে যাবো, কিন্তু সেরকম ঘর তো পাইনি কোথাও। তো আলটিমেট ওই জন্যে অপেক্ষা করছিলাম যে যদি পাওয়া যায়, তার জন্য পর্দা টর্দা কিনে নিই, যে বাড়িতে যাব সেখানে রুম হিসাবে, সেখানে জানলা হিসাবে পর্দা কিনবো। তো দেখলাম যে না, বহুদিন হয়ে গেল ঘরটা এইভাবে বিচ্ছিরি লাগছিল, নিজেরও ভালো লাগছিল না। কারণ নিজের আশেপাশটা যতটা সুন্দর রাখা যায় ততটা মন মানসিকতা সবই সুন্দর থাকে। তো ওই জন্যে আলটিমেট আমি পর্দাগুলো ফ্লিপকার্টে অর্ডার দিয়ে নিয়ে আজকে ফাইনালি করতে পারলাম। তো একটা সাইড হলো, আর ঘেমে নিয়ে চান হয়ে গেলাম, কারণ ফ্যানটা বন্ধ রেখেছি। এবার দুটো আরো জানলে পর্দা লাগাই। তো এই হচ্ছে আমার বেডরুমের লুক, টোটালি পাল্টে গেছে। কেমন লাগছে অবশ্যই দেখে বলবেন। বহুদিন পর বেডরুমটা মেক ওভার করলাম, কেমন হয়েছে আশা করছি আমার ভালো লাগছে দেখে। কালার কম্বিনেশনটা নো ডাউট খুব ভালো লাগছে। বাকিটা আপনারা কমেন্ট করে বলবেন। তো এই হচ্ছে লুক আমার বেডরুম মেকওভার। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে, খুবই ভালো লাগে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর কেউ যদি আজকে আমার ব্লগ প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। তো যাই হোক, আজকের ব্লগ এখানে আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ডেইলি ব্লগ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।